আল্লাহ তাআলা সেদিন তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিবে। ওরে ওই জাহান্নামের আগুন এত কঠিন, ওই আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার মুখে ঠিকমতো দাড়ি নাই, নামাজটাও ঠিকমতো পড়ো না, আজানটা কানে শুনে মসজিদে আসো না, দুনিয়ার প্রেমে পাগল হয়েছো। কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার প্রেমে পাগল হয়ে কয়েকদিন ঘুরবি? তাকায় কি দেখো না তোমার মতো কত যুবক সন্তান অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও আল্লাহর বান্দা, কেন দুনিয়ার প্রেমে পাগল হয়ে করো? কেন নবীর আদর্শটাকে মানো না? কেন নবীর সুন্নাতটাকে মানো না? যেই নবী নিজের জীবনটাকে বিলায় দিয়েছে ইসলামের জন্য, সেই ইসলামটাকে কেন মানো না? এক একটা সাহাবায়ে কেরাম নিজের পরিবারকে উৎসর্গ করে দিয়েছে এই ইসলামের জন্য। আজকে তুমি ইসলামটা না মেনে দুনিয়ার প্রেমে পাগল হয়ে বেড়াও। আল্লাহ তাআলা ওয়াদা করলে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোদের মধ্যে পাঠাইলাম। আমার নবী যেটা দিবে সেটা গ্রহণ করো, আমার নবী যেটা মানতে বলবে সেটা মানো, যেটা মানতে বলে না সেটা মাইনো না। যদি আমি নবীর কথা না মেনে যদি কবরে আসো, ও উম্মতের দল ভালো করে শুনে নে, দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, কলিজাটা বুঝে ফেটে যায়। এক গ্লাস পানি না খাইলে কলিজাটা শুকায়া যায়। কত কষ্ট, কত কষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহারিয়াতের ডাক দেয়া বলবে, এ নাফরমান, দুনিয়ার মধ্যে বসে অন্যায় করেছো, আমি নবীর আদর্শটাকে মানো নাই, দুনিয়ার মধ্যে নিজের মতো ইচ্ছা স্বাধীন মতো চলেছো। আল্লাহ তাআলা সেদিন তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিবে। ওরে ওই জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আয় আয়, পা দুটা গায়ে ধরে রে বাবা, আর অন্যায় করিও না, নামাজটাকে ছেড়ে দিও না, সুদ ঘুষ খেও না, নবীর আদর্শটাকে মানো, নিজের জীবনটাকে ইসলাম দিয়ে সাজাও। যদি জীবনটাকে ইসলাম দিয়ে সাজাইতে পারো, আল্লাহর কসম, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তির অভাব নাই। এখন থেকে তওবা করে নাও, আর অন্যায় কাজ করবো না, ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলবো না, আলেমদের সাথে বেয়াদবি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, সত্যের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলে, দিন ইসলামের পথে চলে সবাইকে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলো আমিন।